সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পাখিদের সমারোহ। এত পাখি, সবাই কিন্তু নিরে ফিরছে। প্রচুর পাখি। এই পাখিগুলো যখন উড়ে যায় তখন কিন্তু দলবদ্ধ সারি সারি আকারে যায়, দেখতে এত সুন্দর লাগে। তখন আকাশের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। পাখির কথা বলতেই কিন্তু এই একেবারে সামনে দেখেন আরও একটি পাখি এসে বসেছে আমার। আর ওই পাখিগুলো কিন্তু যাচ্ছেই। আসলে পাখি কিন্তু প্রকৃতির খুব সুন্দর একটা প্রাণী, এতই ভালো লাগে দেখতে। উড়ে গেল হয়তো, আবার এসে বসছে। বক, এই যে বক, এটা সেই কানা বগিরসা কবিতাটা আমরা পড়েছি। তিনি কিন্তু শিকারের ন্যায় অপেক্ষায় আছে, কখন মাছ আসবে আর সে ধরবে। হয়তোবা তার শিকারের খোঁজে যাচ্ছে। উফ, মিস হয়ে গেছে। দেখেন, মানে একটা বক শিকার যে এত সুনিপুণভাবে করছে, যেমন হরিণ শিকারের আগে বাঘ ছোপ পেতে থাকে, সেম একই এক কন্ডিশন। এটা কিন্তু বক, সাদা বক যখন উড়ে যায় তখন তার সৌন্দর্যটা কিন্তু ধরা পড়ে। এখন শিকারি মোডে আছে। আচ্ছা, আমরা তার শিকারের অপেক্ষায় আর অপেক্ষা করবো না। পাখিগুলো সব উড়ে গেছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পুরো আকাশ একেবারে কুয়াশাচ্ছন্ন, দেখতে পাচ্ছেন দূরে প্রচুর কুয়াশা। অনেক বড় একটা বিল। এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়। আপনারা গ্রামে যারা থাকেন তারা অবগত আছেন, একেবারে দেশি মাছ যাকে বলা হয়। এখনও কিন্তু এই বিলে অনেক অনেক মাছ আছে। আপনার চ্যাং মাছ বলেন, টাকি মাছ, পুঁটি মাছ, কই মাছ, গুছি মাছ, এগুলো কিন্তু সহজলভ্য আমাদের এই বিলে আর কি। দেখেন, দেখতেই পাচ্ছেন কুয়াশা একবারে কালো, মানে অন্ধকার হয়ে যাচ্ছে সব।